কাঁচা আমের বিভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদের দেখিয়েছি। আজ আমি আপনাদের কাঁচা আমের কালাকাঁদ মিষ্টির রেসিপি বানানো দেখাচ্ছি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, বানানো যেমন সহজ খেতেও বেশ ভালো হয়। আশা করি কাঁচা আমের কালাকাঁদের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা প্লেটের মধ্যে আমি 200 গ্রাম ছানা নিয়েছি। এখানে 1 লিটার দুধকে প্রথমে ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে অল্প ভিনিগার দিয়ে ছানায় পরিণত করে নিয়েছিলাম। আপনারা চাইলে 200 গ্রাম পনির কিনেও নিতে পারেন, মানে ছানা কাটানোর ঝামেলা না রাখতে চাইলে পনির দিয়েও রেসিপিটা বানাতে পারেন। তারপরে 6 থেকে 7 মিনিট ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে। একেবারে মিশ্রণটাকে মসৃণ করে নিতে হবে। আপনারা দেখুন, একেবারেই মসৃণ, কোনো রকমের দানা নেই। এইভাবেই ছানাটাকে খুব ভালো করে মাখতে হবে। এবার একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা আম। আঁটিটাকে বাদ দিয়ে খোসাটাকে ছাড়িয়ে তারপরে এইভাবে আমি আমটাকে স্লাইস করে কেটে নিয়েছিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম, তারপর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে, যাতে কোনো রকমের কাঁচা আমের টুকরো না থাকে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। মিশ্রণটা একেবারেই রেডি। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম, কাঁচা আমের মিশ্রণটা দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ চিনি। এখানে 100 গ্রাম চিনি আছে। এবার চিনিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম। প্রায় 4 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর মিশ্রণটা বেশ ঘন হওয়া শুরু করে দিয়েছে। এবার আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটার মতন আমের এসেন্স, মানে এখানে আমি আমের ফ্লেভার দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর আমি দিয়ে দিলাম 1 ফোঁটার মতন গ্রিন ফুড কালার। ফুড কালারটা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এইভাবে একটু ম্যাঙ্গো ফ্লেভার দিলে মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। ফুড কালার ও কাঁচা আমের ফ্লেভারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন মেখে রাখা ছানাটা দিয়ে দিতে হবে। পুরো ছানাটাই দিয়ে দিয়েছিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে। আর ফ্লেমটা লোতেই রাখতে হবে, নাহলে মিশ্রণটা ঘন হয়ে দলা পাকিয়ে যেতে পারে। তাই লো ফ্লেমে ছানাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার গুঁড়ো দুধটাও লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে একবার কাঁচা আমের কালাকাঁদের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। বানানো তো একেবারে সহজ, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, আর খেতেও বেশ ভালো হয়। নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু শুকনো করে নিতে হবে, মানে একটু ঘন করে নিতে হবে। প্রায় 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন, মিশ্রণটা বেশ শুকনো আর ঘন হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে, কারণ মিশ্রণটাকে এর থেকে বেশি ঘন বা শুকনো করার দরকার নেই, তাহলে কালাকাঁদগুলো শক্ত হয়ে যেতে পারে। আর এদিকে একটা কেক টিনে বাটার পেপার লাগিয়ে রেখেছিলাম। বাটার পেপার দেওয়ার পরে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। আপনারা চাইলে ঘি ব্রাশ করেও নিতে পারেন। তারপর যে মিশ্রণটা রেডি করে রেখেছি, কালাকাঁদের মিশ্রণটা দিয়ে দিতে হবে। আর গরম অবস্থায় এইভাবে একটু চৌকো শেপ দিয়ে দিতে হবে, তাহলে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। ভালো করে এইভাবে ওপরটাকে সমান করে নিতে হবে। তারপরে 1 ঘন্টার মতন রেখে দিতে হবে, যাতে মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। এখন আমি আপনাদের 1 ঘন্টা পরে দেখাচ্ছি। মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। যেহেতু বাটার পেপার দেওয়া ছিল, তাই বাটার পেপারটা এইভাবে একটু দুদিক দিয়ে টান দিচ্ছি, এতে খুব সহজে আলাদা হয়ে যাবে। তারপর কেক টিনটাকে এইভাবে রেখে দিতে হবে আর একটু ট্যাপ করে নিতে হবে। আপনারা দেখুন, কালাকাঁদের মিশ্রণটা একেবারেই ডিমোল্ড হয়ে গেছে। এবার চৌকো পিসে কেটে নেব। প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি, তারপরে লম্বা অংশগুলোকে চৌকো পিসে কেটে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই কালাকাঁদ মিষ্টি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, বানানো যেমন সহজ খেতেও বেশ ভালো হয়। আর এই মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আপনারা দেখুন, কালাকাঁদ মিষ্টিটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।